আসসালামু আলাইকুম। আমার একটা ভিডিও আগে ছিল, আপনারা প্লেলিস্ট খুঁজলে দেখতে পারবেন, যেটিতে প্রায় 12,000 ভিউ আছে। টিডিএস এবং ভিডিএস কাটার সঠিক নিয়ম। এবং এই একই ভিডিওতে আমি হেডলাইন দিয়েছিলাম কিভাবে মূল্য নির্ধারণ করলে ভিডিএস এবং টিডিএস কর্তনের পর প্রকৃত মূল্য পাওয়া যায়। এই ভিডিওটার নিচে অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার একটা ফরম্যাট দেয়া যায় কিনা, একটা ফরম্যাট তৈরি করা যায় কিনা। সো সেই জন্যই আজকের ভিডিও। খেয়াল করে থাকবেন, আমরা তিনটা সিনারিও পাই। অনেক সময় যেটা হয়, আমাদের কাছে বিল আসে বা ইনভয়েস আসে যেটি হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট থাকে, অর্থাৎ গ্রস অ্যামাউন্টটা পাই। অনেক সময় আমাদের কাছে এক্সক্লুডিং ফিগার থাকতে পারে ট্যাক্স অ্যান্ড ভ্যাট, তখন আমাদেরকে জানতে হয় আসলে কোন ফিগারটা। আর অনেক সময় শুধু ট্যাক্স কাটা থাকে অথবা শুধু ভ্যাট কাটা থাকে। শুধু ভ্যাট সাধারণত হয় না, শুধু ট্যাক্স অনেক সময় পাওয়া যায়। সো আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এই ফরম্যাটটা বোঝার চেষ্টা করি, এবং যারা এখানে কমেন্ট করবেন তাদেরকে আমি এই ফরম্যাটটা দিয়ে দিব ইনশাল্লাহ। সো ধরলাম যে আপনি 20,000 টাকার একটা পারচেস করলেন, হ্যাঁ, যেটি হচ্ছে আমি কি বলছি যে বিল অথবা ইনভয়েস ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স বা টিডিএস। হ্যাঁ, এখানে টিডিএস ভিডিএস দুটোই আছে। টিডিএস এবং ভিডিএস দুটোই হচ্ছে এখানে ইনক্লুড করা আছে। আর ধরলাম তর্কের খাতিরে ভ্যাটের রেটটা লেটসে 15%ই ধরলাম। হ্যাঁ, 15%ই ধরলাম, ঠিক আছে। আর টিডিএস 5%। তাহলে আমরা যদি টোটাল নেট অ্যামাউন্ট, যেটি হচ্ছে আপনার, আমরা দেখতে পাচ্ছি এখানে যে নেট অ্যামাউন্ট প্লাস ভিএটি এবং ট্যাক্স, এটা হচ্ছে আমরা বিল অ্যামাউন্টও বলি। আমরা এটাকে বিল অ্যামাউন্টও বলি। এটা হচ্ছে আমরা এই বিল অ্যামাউন্টটা আমরা হচ্ছে যেটা দেখতে পাই সেটি হচ্ছে এই বিল অ্যামাউন্টটা আমরা পাই কোথায়? আমরা হচ্ছে এখানে কলাম 11 অফ মূসক 6.3। সো মূসক 6.3-তে আমরা এটা দেখতে পাই। সো এই 20,000 টাকা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টে আপনি কিনেন না কেন, তো সেই অ্যামাউন্টটা যখন আমরা পারচেস করি, হ্যাঁ, তখন যেটা হয় সেটি হচ্ছে আমাদের প্রথমে এর উপরে ভ্যাট 15%। সো এটা, এই ভ্যাটের ফিগারটা আসে হচ্ছে 2608 টাকা, এবং একটা বেজ অ্যামাউন্ট পাই আমরা, যেটি হচ্ছে এটার উপরে মূলত ভ্যাট, এটার উপরে ভ্যাট অ্যাড করে 20,000 টাকা আসছে। হ্যাঁ, এবং এটার উপরে ট্যাক্স অ্যাড করেও 20,000, মানে এই অ্যামাউন্টের উপরে ট্যাক্স এবং ভ্যাট অ্যাড করার পরে 20,000 টাকা আসছে। সো এটা 15% ভ্যাটের অ্যামাউন্ট আছে 2608 টাকা। আর যেখানে আমরা বেজ অ্যামাউন্ট পেলাম হচ্ছে 17,391 টাকা। সো এখানে আমরা দেখতে পাই যে ট্যাক্স এবং টিডিএস হচ্ছে 870 টাকার মতো। সো ক্যাশ অ্যামাউন্ট আমরা পেয়েছি হচ্ছে, যেটা নেট অ্যামাউন্ট, সেটি হচ্ছে 16,521 টাকা। সো এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদেরকে নেট হচ্ছে দিতে হবে আমাদের সাপ্লায়ারকে। আর আমাদের ভিডিএস জমা দিতে হবে হচ্ছে, আইদার আমি যদি উৎসে কর্তনকারী সংস্থা হই, আমাকে এটা জমা করতে হবে হচ্ছে এই 2608 টাকা, এবং আমার হচ্ছে ট্যাক্সের উইথড্রল হবে, টিডিএস হবে হচ্ছে আপনার 870 টাকার মতো, 69 টাকা 57 পয়সা। সো দিজ আর দ্য ফিগার আমরা দেখলাম। এখন এই জিনিসটাই যদি আমরা আবার এক্সক্লুডিং ভ্যাটে যাই, তাহলে এই ফিগারটা যদি আমরা লেটসে আমরা এখানে এই ফিগারটা কি করলাম, আমরা এই ফিগারটা যদি, যেহেতু এখানে শুরু করছি হচ্ছে বিল ইনভয়েস এক্সক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, তাহলে আমরা যদি এই ভ্যাট অ্যান্ড ট্যাক্সের এক্সক্লুডিং অ্যামাউন্টটা নিয়ে আমরা কাজ করি লেটসে, তাহলে দেখেন আমরা যদি নেট ফিগারটা আমরা জানি কিন্তু অন্য ফিগারগুলো জানি না, সেরকম যদি হয় তাহলে কি হবে? আমরা এখানে আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমাদের 15% হচ্ছে আমাদের ভ্যাটের রেট। হ্যাঁ, আর তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার অ্যামাউন্টটা মিলে যাওয়ার কথা। সো এখানে আমরা 15 ট্যাক্স হচ্ছে 5%, আমরা ঠিকই আছে 5% রাখছিলাম, আর এখানে ভ্যাট রেখেছিলাম 15%। সো 15% যদি রাখি তাহলে 20,000 টাকা আসে। দেখেন, আমরা বিল অথবা ইনভয়েস, যেটা আমি কত টাকা ভ্যাট আছে কত টাকা ট্যাক্স আছে আমি জানি না, কিন্তু আমি শুধু নেট অ্যামাউন্টটা জানি। সেই অ্যামাউন্টটা হচ্ছে 16,521 টাকা। সেটা যদি আমার অ্যামাউন্ট হয় তাহলে দেখেন আমরা কিন্তু ইজিলি আমরা এখানে টিডিএস আসছে কত? টিডিএস আসছে হচ্ছে আপনার, এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে যে
869 টাকা, যেটা আগের সাথে মিলল, রিকনসাইল করলাম। আর এখানে ভ্যাট এসছে হচ্ছে কত অ্যামাউন্ট, ভ্যাট আসছে হচ্ছে 2608 টাকা। আর বেজ অ্যামাউন্টটা আগের বারের মতোই আমাদের মিলে গেল, সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম যেখানে বেজ অ্যামাউন্টটা আসছে হচ্ছে 17,391 টাকা, এবং টোটাল অ্যামাউন্টটা অ্যাজ ইউজুয়াল আমরা টোটাল অ্যামাউন্টটা মিলে গেল। সো এই দুই জায়গায় আমরা ফরম্যাটে দেখতে পারলাম যে ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট, অর্থাৎ ইনক্লুডিং টিডিএস অ্যান্ড ভিডিএস থাকলে আমরা কিভাবে নেট ক্যাশ অ্যামাউন্ট অথবা নেট অ্যামাউন্ট বের করব সেটাও দেখলাম। আবার নেট অ্যামাউন্ট যদি আমাদেরকে দেয়া থাকে, আমি রিকনসাইল করার জন্য ওই ফিগারটা মিলিয়ে দেখিয়েছি, সেই অ্যামাউন্টটা বসালেও কিন্তু আমরা কি করতে পারবো, নেট অ্যামাউন্ট থাকলেও আমরা কিন্তু এখানে গ্রস অ্যামাউন্টটা বের করতে পারবো এই ফর্মুলায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিল বা ইনভয়েস দিয়েছে, তার ভিতরে হয়তো আপনার ইয়েটা আছে, আপনার ট্যাক্সটা মাত্র আছে, কিন্তু ভ্যাটের অ্যামাউন্টটা নাই। সো ভ্যাটের অ্যামাউন্টটা না থাকলে, শুধু ট্যাক্স থাকলে কি হবে, তখন আমরা এই যে বেজ অ্যামাউন্ট বলছি, এই বেজ অ্যামাউন্টটা আমাদের লাগবে। সো বেজ অ্যামাউন্ট আমরা ধরে নিলাম, এখানে বেজ অ্যামাউন্ট আমরা জানি যে এখানে আসছে, এই অ্যামাউন্টটাকে যদি আমরা কপি করে নেই, এই বেজ অ্যামাউন্টটাকে, সো এখানে যদি আমরা এই বেজ অ্যামাউন্টটাকে পেস্ট করি, তাহলে দেখা যাবে যে আপনার এই যে 5% বেজ অ্যামাউন্টের উপরে 5% ট্যাক্স, হ্যাঁ, এই যে বেজ অ্যামাউন্টের উপর ট্যাক্স 5% ট্যাক্স, এবং হচ্ছে আপনার 15% ভ্যাট অন দা দিস অ্যামাউন্ট, বেজ অ্যামাউন্ট হলে আমরা মিলে যায় হচ্ছে আমাদের টোটাল নেট অ্যামাউন্ট। তো আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে তিনটা সিনারিওতেই কিন্তু আমরা বের করতে পারি। সেটি হচ্ছে যদি আমাদের ইনক্লুডিং টিডিএস এন্ড ভিডিএস অ্যামাউন্ট থাকে, তাতে নেট অ্যামাউন্ট বের করবার জন্য যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সেই ফর্মুলা আগে হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। সিমিলারলি যদি এক্সক্লুড থাকে, তাহলে ট্যাক্স এবং পরবর্তীকালে ভ্যাট অ্যাড করে আমরা টোটাল ফিগারটা পেতে পারি। আর যদি শুধু ট্যাক্স থাকে, তাহলে ট্যাক্সটা কাটার পরে এবং সেই অ্যামাউন্টের উপরে যেটা আমরা জানি যে আমরা ট্যাক্সটা আগে আসে এবং উল্টা হয়, অ্যাডভার্স করার জন্য ট্যাক্স অ্যাড করে তারপরে ভ্যাট অ্যাড করলে আমরা টোটাল অ্যামাউন্টটাতে রিকনসাইল করে আসতে পারি। সো এভাবে এই ফরম্যাটটা আপনারা থাকলে আশা করি আপনাদের প্রতিনিয়ত যে ট্যাক্স ভ্যাটের ছোট ছোট টিডিএস ভিটিএস এর ক্ষেত্রে কিছু অ্যামাউন্ট নিয়ে কনফিউশন থাকে, সেটি দূর হবে। সো এই কমেন্টে আপনারা যদি আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, তাহলে আমি ফরম্যাটটা, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ।